এটা 2026 সাল এবং অলরেডি শুরুতেই আমরা বেশ কিছু ডিভাইস দেখতে চলছি যেগুলোর ব্যাটারি অনেক বড় বড়। যেমন অনার তাদের উইন সিরিজ নিয়ে আসছে যেখানে 10,000 mAh ব্যাটারি দেখছি। রিয়েলমি তাদের P4 পাওয়ার একটা ফোন নিয়ে আসে, সেখানেও 10,001 mAh ব্যাটারি। এছাড়াও আরও আপকামিং অনেক ডিভাইসে দেখতে চলছি যেগুলোতে 10,000 mAh থাকবে। এমনকি কেউ কেউ ক্লেম করছে আরও বড় ব্যাটারি নিয়ে আসছে। অলরেডি তো রিয়েলমি 15,000 mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোনও দেখিয়েছে, প্রোটোটাইপ বলতে পারেন। বাট হ্যাঁ, নেক্সট ইয়ারে মেবি বা এবছরের শেষ দিকে গিয়েও হয়তো বা আপনারা কমার্শিয়ালিও পেয়ে যেতে পারেন। 2026 সালে আপনারা এই ব্যাটারি টেকনোলজি জগতে বিশাল বড় রকমের একটা পরিবর্তন দেখতে পাবেন এবং স্মার্টফোন বলেন বা বারফোনও বলতে পারেন কিংবা অন্য ডিভাইসের ক্ষেত্রেও আমরা বিশাল বড় বড় ব্যাটারি ব্যবহার হতে দেখব। মূলত লিথিয়াম আয়ন থেকে আমরা সিলিকন কার্বনের দিকে যাচ্ছি এবং এই ব্যাটারিগুলো অনেকটা পাতলা রেখেই অনেক বড় সড়ো ক্যাপাসিটি দিতে পারে। কিছুদিন আগে আমরা চায়নাতে গিয়েছিলাম এবং চায়নায় গিয়ে এমন পাতলা ব্যাটারি দেখে আসছিলাম যেটা কাগজের মতো বাট বেশ বড় ক্যাপাসিটির। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ধরুন এই ব্যাটারি একটু বড়সড় দিতে গিয়ে লাইক 10,000 mAh, সেক্ষেত্রে ফোনের থিকনেস কিছুটা বেড়ে যাচ্ছে। এখন আপনারা কি এই থিকনেস একটু বাড়িয়ে বড় ব্যাটারি চাচ্ছেন নাকি বরং ফোনটা স্লিম চান? এই বিষয়টা কমেন্ট করে জানাবেন তো যে আপনাদের কাছে আসলে কোনটা বেশি ম্যাটার করে, একটা স্লিম ডিভাইস যেখানে মোটামুটি স্ট্যান্ডার্ড ব্যাটারি আছে নাকি বেশ বড়সড় ব্যাটারি হালকা একটু মোটা হলেও সমস্যা নেই? বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন।